আমাদের প্রত্যেকের জীবনে একটা সুনির্দিষ্ট মাইন্ডসেট হওয়া কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন, যেটা আমাদের থাকে না। আর এই মাইন্ডসেটটা আমি মূলত বলতে চাইছি টাকা সংক্রান্ত বিষয় নিয়ে। দেখবে আমাদের কাছে ধরো টাকা রয়েছে, আমরা তখন যা ইচ্ছা মন চায় হয়তো খরচা করে দিই, তার কারণ আমাদের সেই সুনির্দিষ্ট মাইন্ডসেটটাই নেই। আমরা বুঝতে পারি না বা ভাবনা চিন্তাও করি না আজকে খরচা করছি ঠিক আছে, কিন্তু কালকেও আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ টাকাটা থাকবে তো, কালকেও আবার যে কোনো রকম পরিস্থিতিতে আমরা মোকাবিলা করতে পারবো, বা এই টাকাটা যদি থাকে সেই সমস্ত পরিস্থিতিকে কি উদ্ধার করে নিতে পারবো। এই সমস্ত কিন্তু এত আমরা ভাবনা চিন্তা করি না, তার কারণ হচ্ছে আমাদের এই মাইন্ডসেটের অভাব। তোমাদেরকে একটা কথা নিশ্চিত করে বলতে পারি, জীবনে যদি কিছু মাইন্ডসেট আমাদের রাখা যায় না, তাহলে সত্যিই আমাদের জীবন কিন্তু বদলে যাবে। পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই ইনকামের পরিমাণ যে অতিরিক্ত তা কিন্তু নয়, তাদের তো বলবো বেশি করে আলাদা কিছু মাইন্ডসেট থাকা দরকার। তো আমার আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইটাই, টাকা সংক্রান্ত এমন কোন কোন মাইন্ডসেট আমরা রাখবো যাতে কিনা আমাদের অতটাও চিন্তা করতে না হয়, বা বলতে পারো আমাদের জীবন কিছুটা হলেও বদলে কিন্তু যাবে। এর মধ্যে চলে আসি প্রথম মাইন্ডসেটটিকে নিয়ে আলোচনা করতে। সেটি হলো, মনে রাখবে ভবিষ্যতে তোমার যেটা লাইফস্টাইল, বর্তমানের যেটা লাইফস্টাইল, ভবিষ্যতে তোমার সেই লাইফস্টাইলকে কোনোদিন পাল্টাতে যেও না। মানে বর্তমান যেটা রয়েছে সেইটাকে নিয়ে বাঁচার চেষ্টা করো ভবিষ্যতে। নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কেন এই কথাটা তোমাদেরকে বলছি। তাহলে শুরু থেকে কয়েকটা কথা তোমাদেরকে আগে বলে নিই। আচ্ছা, আমরা আমাদের মা কাকিমা বা মা ঠাকুমাদের কাছে গল্প শুনেছি, একটা সময় তারা নাকি বাজার যেত 10 টাকা হাতে নিয়ে, আবার সেই টাকাটা নিয়ে যখন বাজার যেত কিছু টাকা বাড়িতে আবার ফিরিয়ে নিয়ে আসতো, তাদের শখের জিনিস কেনাকাটা করতে পারত, আবার কিছু টাকা কিন্তু তারা নিয়ে আসতো। তার কারণ হচ্ছে তখন টাকার ভ্যালুটাও সেরকম ছিল, কিন্তু যত দিন যাচ্ছে টাকার মূল্য কিন্তু কমতে শুরু করেছে। একটা সময়তে আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি যে 100 টাকা নিয়ে বাজারে গেলেও বেশ অনেক কিছু জিনিস চলে আসতো বাড়িতে। আচ্ছা, এখন একটু ভেবে বলো তো, এখনকার যুগে দাঁড়িয়ে আমরা বর্তমান যে সময়টা দিয়ে যাচ্ছি, তো এই সময়তে দাঁড়িয়ে 100 টাকা নিয়ে যদি আমরা বাজারে যাই অনেক জিনিস নিয়ে আসতে পারি না কিন্তু, কারণ জিনিসের দাম বাড়ছে আর টাকার মূল্য দিনের পর দিন কিন্তু একটু একটু করে কমতে শুরু করেছে। সামনের যে দিন আসবে তখন দেখবে তোমরা বাজার যাচ্ছ 500 টাকা নিয়ে বা 1000 টাকা নিয়ে, দেখবে সেরম খুব একটা জিনিস তুমি নিয়ে আসতে পারবে না। তুমি ভাবছো এই রে, আমি তো 500 টাকা নিয়ে বাজার গেলাম, কই সেভাবে তো কিছু খুব একটা হলো না। তার কারণ দিনটাই সেরকম হবে। এবার তোমাদেরকে কেন ভবিষ্যতের লাইফস্টাইলকে পরিবর্তন করতে বারণ করছি সেটা হলো, দেখা যায় যে তোমার আজকে একরকম রোজগার রয়েছে, ভাগ্যের চাকা আমাদের অনেক সময় ঘোরে, তো ভবিষ্যতে তোমার রোজগারের পরিমাণটা এখনকারের থেকে একটু বেড়ে গেল, বা হতে পারে তুমি হয়তো একটা সময়তে কিছু বিনিয়োগ করেছিলে, সেখান থেকে তুমি অনেকটা টাকা পেলে। কোনো হতে পারে সেটা জমি কিনে রেখেছিলে বা কোনো বাড়ি কিনে রেখেছিলে, আজকে সেটাকে তুমি বিক্রি করতে পেরেছো, সেখান থেকে বেশ ভালো মোটা অঙ্কের টাকা তুমি লাভ করতে পেরেছো। তখন দেখবে অনেক মানুষের মধ্যেই একটা ধারণা চলে আসে যে যাক, আমার হাতে তো মোটামুটি এখন কিছু হলেও টাকা রয়েছে, আমি অনেক কষ্ট করেছি, এবার আমি আমার লাইফস্টাইলটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবো। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি যে ভবিষ্যতের লাইফস্টাইলটা চেঞ্জ করতে চাইছো তার পরবর্তী যে সময়টা আসবে সেই সময়টা আদৌ ভালো থাকবে তো? কারণ টাকার মূল্য তো দিনের দিন কমবে। যেটা তুমি প্রফিট করেছো হয়তো সেটা তোমার মনে হচ্ছে আমি প্রফিট করেছি, কিন্তু দেখা যাবে তখন হয়তো ওই টাকার মূল্যটা এতটাই কমে যায়, তখন সেটা তো সেভাবে কিছু হবে না। তাই কারণেই বলবো কোনোদিনও নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে যেও না। অনেক উদাহরণ দেখেছি, অনেক মানুষকে দেখেছি হাতে টাকা পাওয়ার পরে না তারা পুরোপুরি পাল্টে যায়। তারা মনে করে যে না, আমার একটা সময় গেছে যেরকম, এখন জীবনটা অন্যভাবে চলবে, তখনই চলে আসে নানা রকম ব্র্যান্ড, তখনই চলে আসে দামি দামি জিনিসপত্র ব্যবহার করা, এই করতে গিয়ে অনেক টাকা কিন্তু খুইয়ে বসে। তো এই একটা মাইন্ডসেট কিন্তু এখন থেকে মনের মধ্যে রাখতে শুরু করো, ভবিষ্যতে আমি যাই হই না কেন আমি একটা সামঞ্জস্য রাখবো।
মানে আমি বলছি না সারাটা জীবন তোমরা কষ্ট করে যাও, তা কখনোই নয়, কিন্তু বর্তমানের সাথে তোমার ভবিষ্যৎ জীবনটা ভালো হলে তার মধ্যে একটা সামঞ্জস্য বজায় রাখো। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, কারণ আজকে তোমার দিন ভালো চললেও কালকে তোমার দিন ভালো চলবে এমনটা কিন্তু নাও হতে পারে। তাই এই মাইন্ডসেটটা আমাদের নিজের মধ্যে রাখতেই হবে, নিজের মধ্যে একটু একটু করে তৈরি করতে হবে, যাতে তখন সেই পরিস্থিতি হলে আমরা মনে করতে পারি না আমি তো একটা মাইন্ডসেট রয়েছি, আমার তো একটা আলাদা মাইন্ডসেট রয়েছে, সবার থেকে তো আমি আলাদা। এই জিনিসটা যাতে তোমাদের মনের মধ্যে বারবার থাকে, তাহলে দেখবে কোনো কিছু নিয়ে কোনো রকম ভয় পাওয়ার আর দরকার নেই। দ্বিতীয় বিষয় বা দ্বিতীয় মাইন্ডসেট, এইটা নিয়ে এবার একটু আলোচনা করি। আমাদেরকে মনে রাখতে হবে ভবিষ্যতে আমাদের কি প্রয়োজন, সেটা আজকে থেকেই আমাদেরকে নির্ধারণ করতে হবে বা সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিতে হবে। এখানে তোমাদেরকে একটা আমি ছোট উদাহরণ দিয়ে বোঝাই। অনেক মানুষের স্বপ্ন থাকে আমার মাথার ওপর একটা নিজস্ব ছাদ থাকবে, সেটা কুঁড়ে ঘর হোক কি একতলা পাকা বাড়ি হোক, যাই হোক না কেন, প্রত্যেকটা মানুষেরই দেখবে শখ থাকে। কিন্তু কি হয়, অনেক মানুষ কি হয়, সেটাই ভবিষ্যতের যেটা ইচ্ছা, যেটা আমার প্রয়োজন, সেটাকে ভুলে যায়। সে খালি বর্তমানটাকে নিয়ে নর্মালভাবে চলে, ঠিক আছে এইভাবে চলছি, ও ঠিক ভবিষ্যতে প্রয়োজনটা আমি ঠিক করে নেব, অত ভেবে লাভ নেই। কিন্তু কত মানুষকে শুনেছি বা আমার খুব পরিচিতর মধ্যে দেখেছি যে তারা কিন্তু সেই যে প্রয়োজন সেটাকে কোনো দিন বাস্তবায়িত করতেই পারেনি, তার জীবনটাই সেখানে হয়তো থমকে গেছে, আর কিচ্ছু করার নেই। তো তাহলে দেখো সে কিন্তু তার সেই স্বপ্ন, তার সে যেটা প্রয়োজন সেটা নিয়েই কিন্তু চলে গেল পরিষ্কার অর্থে। তাই আমাদেরকে যদি এখন থেকে না ভাবি তাহলে মুশকিল। প্রত্যেকটা মানুষেরই কম বেশি কিছু প্রয়োজন থাকেই জীবনে। আমি তোমাদের এটা বাড়ি করার উদাহরণ দিয়ে বোঝালাম, এটা তোমার জীবনে অন্য কোনো বিষয় থাকতেই পারে। কেউ জমি কেনার হয়তো কোনো ইচ্ছা রয়েছে, কারোর হয়তো ফ্ল্যাট কেনার ইচ্ছা রয়েছে, কারণ তার এটা প্রয়োজন, নিডেড হতেই পারে। কারোর বাড়ি কেনার ইচ্ছা রয়েছে বা অন্যান্য, সেটা যানবাহন হতে পারে, যাই হোক না কেন, সেটা আজকে থেকে ভাবা শুরু করো। মানে আজকে থেকেই একটু একটু করে সঞ্চয় করতে শুরু করো, সেটাকে নিয়ে চিন্তা ভাবনার মধ্যে আনো। কারণ চিন্তা ভাবনা না করলে বা এই মাইন্ডসেটটা যদি আজকে থেকে না করতে শুরু করো, তুমি কিন্তু কোনোদিনই কিচ্ছু করতে পারবে না। দেখা যাবে সময়ের পর সময় চলে এসছে, সেই ভবিষ্যৎ কেটেও চলে যাচ্ছে, মানে তোমার সেই ভবিষ্যতের সময়টাও চলে আসবে, তুমি হয়তো যে তিমিরে পড়েছিলে সেই তিমিরেই পড়ে থাকবে। তাই দেখো এগুলো কিন্তু নিজেদের একটা মাইন্ডসেট, এটা কিন্তু নিজে যতক্ষণ না তুমি নিতে পারবে ততক্ষণ কিন্তু কিচ্ছু করা যাবে না। তাই পুরোটাই নিজের এটা ব্যাপার, নিজের মধ্যে এই জিনিসটাকে তৈরি করার চেষ্টা করো। তৃতীয় মাইন্ডসেটটার কথায় চলে আসবো। আমাদের না ব্যয় বা খরচা করার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। শুনতে বেশ একটু অন্যরকম লাগছে, যেই বাবা এই আবার ব্যয় করার জন্য অ্যাকাউন্ট তৈরি করার কথা বলছে কেন। এইটাই কিন্তু একটা চমকানোর বিষয়। সবাই বলে সঞ্চয় করার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করো, কিন্তু আমি তোমাদেরকে বলছি ব্যয় করার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট তৈরি করো। কেন জানো? ধরো তোমার ব্যবসা সংক্রান্ত বিষয় আছে কিছু, বা তুমি চাকরি বাকরি করো, সেখান থেকে প্রত্যেক মাসের তোমার একটা ইনকাম রয়েছে, তুমি সঞ্চয়ের জন্য একটা আলাদা অ্যাকাউন্ট রেখে দিয়েছো। কিন্তু যেই মুহূর্তে তুমি সঞ্চয়ের অ্যাকাউন্টটা থেকে বিভিন্ন জিনিস কেনাকাটার জন্য ব্যয় করতে শুরু করবে না, তখন তোমার লাগাম ছাড়া খরচা হয়ে যাবে। তুমি দেখবে কোনো সীমারেখা টানতে পারছো না। যখনই টাকা থাকছে তোমার মনে হচ্ছে না আর একটু কিছু কেনাকাটা করি। হয়তো প্রয়োজন অনেক সময় থাকে না, অপ্রয়োজনীয় জিনিসপত্র আমরা এইভাবে কিনে ফেলি, বা মনটা খালি চায় না এইটা কিনি সেটা কিনি। এইভাবে দেখবে খরচার হিসাবটা আমরা বুঝতে পারি না। আলটিমেটলি অনেকটা যখন ধসে যায় টাকাটা, তখন মনে হয় বাবা এই মাসে এত কিছু কেনাকাটা হয়ে গেল বা এতটা টাকা খরচা হয়ে গেছে, তখন আর কি করব? কিচ্ছু করার নেই। কিন্তু তুমি যদি ব্যয় করার জন্য একটা আলাদা অ্যাকাউন্ট রাখো, সেইখানে তুমি প্রত্যেক মাসে কিছু কিছু করে টাকা ভরো, মানে তুমি একটা পার্টিকুলার অ্যামাউন্ট ফিক্সড করো যে প্রত্যেক মাসে আমি এই টাকার মধ্যেই কেনাকাটা করব। সেই ফিক্সড করে যদি সেই অ্যাকাউন্টে রাখো, তোমার দেখবে যখন টাকাটা শেষ হচ্ছে তখন তোমার মনে হবে না লিমিট ক্রস হয়ে গেছে, এ মাসের মতো কেনাকাটা আমার এখানে ইতি। এবার সেটা কেনাকাটা হতে পারে, সেটা ঘুরতে যাওয়া হতে পারে, সেটা শপিং করা হতে পারে, যাই নয় তাই, সেটা যা খুশি হতে পারে। কিন্তু তখনই তুমি ক্লিয়ার হয়ে যাবে এ মাসের মতো ইতি, আর নয়। আমি যে সীমারেখাটা টানতে পেরেছি সেই সীমারেখার বাইরে আমার গেলে কিন্তু চলবে না।
তাই জন্যই ব্যয় করার জন্য অবশ্যই একটা অ্যাকাউন্ট আজকে থেকেই তৈরি করে নাও। তাহলে দেখো, এটাও কিন্তু একটা মাইন্ডসেট। এইভাবে আমরা বিভিন্ন রকম অনলাইনের মাধ্যমে অনেক টাকা অপচয় করে ফেলি। তো টাকাটা তো জীবনে ভীষণ পরিমাণে দরকার না? তো এই মাইন্ডসেটটা না আসতে পারলে দেখবে তুমি প্রচুর টাকা ইনকাম করেও কিচ্ছু সঞ্চয় করতে পারবে না, বা কম টাকা ইনকাম করেও তো কিছুই পারবে না। কিন্তু এই ছোট্ট ছোট্ট তিনটে মাইন্ডসেট যদি একটু রাখার চেষ্টা করো বা নিজেদের মধ্যে তৈরি করার চেষ্টা করো না, এইটুকু নিশ্চিত করে আমি বলতে পারি তোমার জীবন কিন্তু বদলাতে শুরু করবে। আর একটা কথা তোমাদেরকে বলি, এক নিমিষে হুট করে কিন্তু আমাদের জীবন বদলে যায় না। জীবন বদলানোর জন্য সময় দিতে হয়, চেষ্টা আমাদেরকেও করতে হয়। তো এই কিছু কিছু চেষ্টা না আজকে থেকেই শুরু করে দিই।